মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুন, যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মুসলিম করেছে যে আল্লাহ পাক যেন এই মুসলিমরা আল্লাহ তাআলা আমাদের আমলগুলো প্রতিকার করে সকলের আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য করবেন হাফেজ মাওলানা মুফতি আলামুল গাজী সাহেব। মুফতি আলামুল গাজী সাহেব আর মার্কাজুল ইসলামী বাংলাদেশ মুহাদ্দিস জামিয়া আরাবিয়া হাফেজুল আলম মাদ্রাসা হুজুরকে তার মূল্যবান বক্তব্য করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في صلاة الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین، اللہ تعالیٰ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এমন একটি মুবারক মজলিসে এসে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এর প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলে সভাপতিত্ব করবেন পীর কামিল আলহাজ হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের সকলেরই পরিচিত ব্যক্তিত্ব, আল জামিআতুস সিদ্দিকিয়া দারুল উলুম ফুরফুরার সম্মানিত মুহতামিম এবং ফুরফুরার মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার সুযোগ্য খলিফা। আজকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন হযরতুল আল্লামা মুফতি মুহাম্মদুল্লাহ রিজওয়ান দামাত বারাকাতুহুল আলিয়া, খতীব উত্তরাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুহাদ্দিস জামিয়া আরবিয়া আহসানুল উলুম আদাবুল মাদ্রাসা। আরো আলোচনা করবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম। আমরা স্বল্প সময় আলোচনা শুনব। যদি মনোযোগ সহকারে আলোচনা শুনি, এশার আজান যেহেতু 7:30, 7:30 মধ্যেই আমাকে ছেড়ে দিতে হবে। সেই হিসাবে আমি আমার আলোচনা পুরোপুরি করতে পারবো না সেটা নিশ্চিত। তাই আলোচনার থেকে মৌলিক অংশগুলো আপনাদের সামনে পেশ করব। আশা করি মনোযোগ সহকারে মজমায় যদি বসে একবারে শেষ পর্যন্ত থাকি, কিছু না কিছু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আমি একটি সূরার আংশিক তিলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল গাশিয়া। এই সূরাটি কোরআন মাজিদের ৮৮ নম্বর সূরা, আর এর পূর্বের সূরা হলো সূরাতুল আ'লা। এই দুইটি সূরার মাঝে একটি সম্পর্ক আছে। সম্পর্ক কেন বলতে হবে? কারণ আমরা সকলেই জানি আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু এটি কিন্তু কোরআনের প্রথম সূরা নয়। সর্বশেষ নাযিল হয়েছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। কিন্তু এই সূরাটি কোরআনের শেষ সূরা নয়। তাহলে কোরআনের একবারে শুরুর সূরা কোনটি? সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারা, আর শেষ সূরা হলো সূরাতুন নাস। এইভাবে তারতিব দেওয়ার কারণ কি? মুরব্বিয়ানে কেরাম একটা কথা বলেন, কথাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। যখন মানুষ কোরআন শুরু করে, শুরুর সূরাটা যেহেতু সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাবি গরু। মানুষ যখন কোরআন শুরু করে তখন মানুষ একটা গরু বা গাভীর মতো থাকে। যখন কোরআন শেষ করে সূরাতুন নাস পড়ে বের
হয় নাস অর্থ মানুষ, তথা মানুষ সূরা নাস শেষ করে বের হওয়ার অর্থ হলো মানুষ মানুষ বের হয়। তার মানে বোঝা যায় প্রত্যেকটা সূরার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। সূরাতুল আলার সাথে সূরাতুল গাশিয়ার সম্পর্ক হলো সূরাতুল আলার মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয় নিয়ে আলোচনা করেছে। একটি হলো ঈমানদার, দ্বিতীয় হলো বেঈমান, তৃতীয় হলো জান্নাত, চতুর্থ হলো জাহান্নাম। কয়টি বিষয়? চারটি বিষয়। ঈমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। ঈমানদারদের ঠিকানা কি? তাদের ঠিকানা হলো জান্নাত। বেঈমানের ঠিকানা কি? তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই কথাটাই সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা সূরাতুল আ'লার 10, 11, 12 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এরপরে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যে করেছেন। সূরাতুল গাশিয়া যেটা তাফসীর করব আজকে, তার প্রথম 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা করেছেন। পরের 8 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে আলোচনা করেছেন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া। সূরার নাম হলো সূরাতুল গাশিয়া। নাসাই শরীফ 1424 নম্বর হাদিস, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, إن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة هل أتاك حديث الغاشية। رسول الله صلى الله عليه وسلم জুমার নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল আ'লা পড়লেও দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। আরেক হাদিসের মধ্যে আসছে, কোন জুমায় যদি ঈদের নামাজ জমা হয়ে যেত, জুমার দিন যদি ঈদের নামাজ হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের প্রথম রাকাতে সূরাতুল আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। ঠিক ওই দিন জুমার নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। তার মানে সূরাতুল গাশিয়া এর মর্যাদা কত বেশি। জুমার দিন যদি ঈদের নামাজ হয়, সেই ঈদের নামাজেও 2 রাকাত, জুমাতেও 2 রাকাত। ঈদের নামাজেও প্রথম রাকাতে আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, জুমার নামাজেও প্রথম রাকাতে আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। মাঝে মাঝে প্রথম রাকাতে সূরাতুল জুমআ তিলাওয়াত করতেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। বলি আবু দাউদ 1123 নম্বর হাদিস, বাহ্হাক ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, سأل النعمان بن بشير رضي الله تعالى عنه ماذا كان يقرأ رسول الله صلى الله عليه وسلم। رسول الله صلى الله عليه وسلم কি পড়তেন আলা ইকরি সূরাতুল জুমআতি ফি সালাতিল জুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরাতুল জুমআ তিলাওয়াত করতেন, এটা আমি জানি, কিন্তু দ্বিতীয় রাকাতে কোন সূরা তিলাওয়াত করতেন এটা আমি জানি না। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল গাশিয়া তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল জুমআ অথবা কখনো কখনো সূরাতুল আ'লা তিলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে অধিকাংশ সময় সূরাতুল গাশিয়া তিলাওয়াত করেছেন। আজকে ওই সূরা নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া।
হে নবী, আপনার কাছে কি এসেছে এই দিনের সংবাদ, যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, ঢেকে ফেলবে? ওই দিনের ভয় এতটা মারাত্মক হবে, ওই দিন সব কিছুকে ঢেকে ফেলবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে বলেন, وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ, তোমরা সেই দিন অপরাধীদেরকে দেখবে তাদের হাতে পায়ে বেড়ি লাগানো, সারাবিলুহুম মিন কাতিরান, তাদের গায়ে থাকবে আলপাত্র পোশাক, ওয়া তাগশা ওয়ুজুহুহুম নার, তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুন ঢেকে ফেলবে। ওই দিনটা এত ভয়ানক হবে। একদিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি শুনেছি সকলেই বিবস্ত্র, সকলেই বস্ত্রহীন থাকবে। আচ্ছা, তাহলে সেই দিন একে কি অপরের দিকে তাকাবে না? আমাদের কি অবস্থা হবে সেই দিন? যদি একে অপরের দিকে তাকায় তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, ওই দিন এমন এক ভয়ানক অবস্থা হবে যে নিজেই নিজের কাপড়ের দিকে দেখবে না, তাহলে তোমার কাপড়ের দিকে কিভাবে তাকাবে? আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই দিন সকলে ইয়া নাফসি করতে থাকবে, নিজের কাপড়ের দিকে খেয়াল থাকবে না, তাহলে তোমার দিকে তাকানোর কি সুযোগ আছে আয়েশা? তাহলে ওই দিন কতটা ভয়ানক হবে, কতটা ভয়ানক হবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই লোক সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক। কেমন ভয়ানক হবে? পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে নবী, আপনি দেখবেন ওই দিন দুগ্ধ পানকারী নারী, উনি ওনার দুধের বাচ্চাকে ভুলে যাবে, দুধের শিশুকে ভুলে যাবে। আমরা জানি দুগ্ধ পানকারিনী মা যত গভীর রাত হোক না কেন, শিশু যদি চিৎকার দিয়ে উঠে, মা সাথে সাথে ঘুম ভেঙে যায়, সাথে সাথে মা দুধ পান করানো শুরু করে। কিন্তু ওই দিনটা এত ভয়ানক হবে, ওই দিন দুগ্ধ পানকারিনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিন গর্ভধারিণী মা তার সন্তানকে সাথে সাথে কিয়ামতের ভয় দেখে প্রসব করে দিবে। গর্ভধারিণী মা ওই জায়গায় গর্ভপাত হয়ে যাবে, কোন দাত্রী মা প্রয়োজন হবে না, সিজারের প্রয়োজন হবে না। ওই দিন এত ভয়ানক হবে, গর্ভবতী নারী সাথে সাথে গর্ভপাত করে দিবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াতারান নাসা সুকারা। হে নবী, আপনি দেখবেন মানুষদেরকে মাতাল অবস্থায়, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু বাস্তবে তারা মাতাল নয়, বাস্তবে মাতাল না, কিন্তু কিয়ামতটা এতটা ভয়ানক হবে, প্রত্যেককে দেখলে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। কেন? হে নবী, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হলো এই দিন আল্লাহ তাআলার আযাব হবে বড় ভয়ানক। মানুষ মাতাল হবে না, কিন্তু মানুষের অবস্থা হবে এমন যে প্রত্যেকে মাতালের মতো শুরু করবে। ওই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে। দিনটা থাকবে আলোকিত, কিন্তু ভয় এমন ভাবে কাজ করবে, মানুষের চোখে মুখে অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইদিন খাশিআহ,
ওই দিন সমস্ত চেহারা অবনত থাকবে, নিচের দিকে থাকবে। এটাকে আরো বিস্তারিত আরো সুন্দর করে বড় চমৎকার করে আল্লাহ তাআলা সূরা তাহা 108 নম্বর আয়াতে বলেন, يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। হে নবী, ওই দিন যখন একজন আহ্বানকারী মানুষকে ডাক দিবে, সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, সকলের মাথা থাকবে নিচের দিকে। ওই দিন একমাত্র আওয়াজ থাকবে আমার রহমান আল্লাহ তাআলার, সকলের আওয়াজ নিচু হয়ে যাবে। ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান, সকলের আওয়াজ নিচু হয়ে যাবে। কেমন ভয় হবে? ফালা তাসমাউ ইল্লা হামসা, হে নবী আপনি দেখবেন তাদেরকে ফিস ফিস আওয়াজ করছে, মানে একে অপরকে বলছে কি বলছে কি বলছে, কেন যাচ্ছে আমরা, কি হবে এখন, কি হবে আমাদের। সকলে ফিস ফিস আওয়াজ করবে, কারো চিৎকার বেরিয়ে থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, দুনিয়ার রাজা বাদশারা কোথায় আজকে? আজকে রাজত্ব কেবল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কেবলমাত্র আমি আল্লাহ তাআলা। ওই দিন এতটা ভয়ানক হবে কেউ মুখ খোলার সাহস করে না। ওই দিন কেমন ভয়ানক হবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবা, ওই দিন মানুষ হবে ক্লান্ত। আল্লাহ তাআলার আযাব দেখে সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ক্লান্ত হয়ে যাবে। আল্লামা ইকরামা সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন নারি বিল আযাব। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কষ্ট করেছে, এত কষ্ট করার পরেও জাহান্নামের আগুনের আযাব দেখে তারা ক্লান্ত হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত থেকে নাসারা খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্য, তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জন্য অনেক আমল করবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, কিন্তু তাদের দ্বীন ইসলাম না হওয়ার কারণে, তাদের ঈমান নামক দৌলত না থাকার কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর ওই জাহান্নামের মধ্যে তারা ক্লান্ত হয়ে যাবে। একটা ঘটনা বলি, মুসনাদে ফারুক দ্বিতীয় খণ্ড, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পাদ্রীর গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফানাদা ইয়া রাহিব ইয়া রাহিব, তিনি চিৎকার দিয়ে বললেন, হে পাদ্রী আমার কাছে আসো। فأشرف عليه, পাদ্রী যখন রওনা হলেন, فجعل ينظر إليه ويبكي, তিনি ওই পাদ্রীর দিকে তাকিয়ে অঝরে কান্না শুরু করলেন। فقيل يا أمير المؤمنين ما يبكيك من هذا, আমিরুল মুমিনিন এই পাদ্রীকে দেখে আপনি কেন কাঁদছেন? قال ذكرت قول الله عز وجل عاملة ناصبة, আমি আল্লাহ তাআলার ওই আয়াত স্মরণ করে কাঁদছি। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করবে, তারপরে জাহান্নামের আযাব দেখে তারা ক্লান্ত হয়ে যাবে। আহারে, ওই পাদ্রী তার দ্বীনের জন্য কত মেহনত মুজাহাদা করছে, কিন্তু দ্বীন ইসলাম না থাকার কারণে, ঈমান নামক দৌলত না থাকার কারণে ওই পাদ্রী কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। আর এই বিষয়টা দেখে আমি ওমর কান্না করছি। আল-ইয়াযু বিল্লাহ। দেখবেন পৃথিবীর বুকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সকাল সন্ধ্যা পরিবারের জন্য মেহনত পরিশ্রম মুজাহাদা করছে, কিন্তু দিন
শেষে যখন তার কাছে মালাকুল মাউত এসে মৃত্যুবরণ করবে, মরার পরে মৃত্যুর পরে বুঝবে যে এই যে সারা জীবন যাদের জন্য আমি ইনকাম করলাম তারা কি আমার জন্য আদৌ দোয়া করবে? আমি নামাজ পড়াই আল মারকাজুল ইসলামী। একদিন জোহরের নামাজের পরে অনেক তীব্র রোদের মধ্যে আমি বেরিয়েছি, সামনে যাবো এই উদ্দেশ্যে। তো এক রিক্সাওয়ালা এক বাবাকে বললাম, পায়ের রিক্সা, ওনাকে বললাম আমাকে শ্যামলী পৌঁছিলেন। তিনি আমাকে নিয়ে শ্যামলী গেলেন। শ্যামলী যাওয়ার পরে বললাম ভাড়া কত? তিনি বললেন বাবা 20 টাকা ভাড়া, কিন্তু অনেক লোক আমাকে 30 টাকা দিন। আমি ওনাকে 30 টাকাই দিলাম, দিয়ে বললাম বাবা আজকে জোহরের নামাজটা কি পড়া হয়েছে? তিনি বললেন বাজার সময় কোথায়, জোহরের নামাজ পড়ার সময় কোথায়? এই বাবার মাথা থেকে গাম ঝরে পড়ছে, চতুর্দিক থেকে গাম ঝরে পড়ছে। এই বৃদ্ধ বাবাকে দেখে আমার চোখে পানি চলে আসছে যে বাবা এত কষ্ট করছেন কাদের জন্য? আপনি যাদের জন্য এত কষ্ট করছেন, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র রোদের মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন, দুনিয়ার মধ্যে কত কষ্ট। এখন যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ তাআলা যদি নামাজের হিসাব নেন, তাহলে ওই হিসাব না দিতে পারলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিকানা হবে জাহান্নাম। আর যদি ঠিকানা জাহান্নাম হয় তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। তাহলে এই কষ্টের কি লাভ হলো? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি, কিন্তু আমাদের এখনো হেদায়েত আসতেছে না। এত বড় বড় মাহফিল, এত বড় বড় প্যান্ডেল, এত বড় বড় বক্তা, এত আলোচনা হচ্ছে, কিন্তু হেদায়েতের মূল আসছে না। তারপরেও কিন্তু আমরা ঈশার নামাজ মনে আমাদের থেকে কাজা হয়ে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। কি মানে আলোচনা? আমার আলোচনার উদ্দেশ্য একজন ব্যক্তিও যদি আমার আলোচনা থেকে নামাজটা ধরে, আমি সাথে কিয়ামতের আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, তারা উত্তপ্ত গরম আগুনের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম হবে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইনতাহা হামুহা ওয়া দিয়ারহা, যেই গরমের পরে আর কোনো গরম হতে পারে না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তীব্র হবে। যেই দুনিয়ার আগুনের মধ্যে আমি আপনি 1 মিনিটের জন্য দাঁড়াতে প্রস্তুত নয়, সেই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তীব্র আগুনের মধ্যে আমি আপনি 1000 বছর পর সাহস কি রাখি না, তারপরেও এসব নামাজ ছুটে যাবে। যেই জাহান্নামের আগুন এক অংশ আরেক অংশ থেকে পানাহ চায়, এত তীব্র হবে সেই আগুন। অথচ আমাদের থেকে নামাজ মিস হয়ে যায় কিভাবে? জাহান্নামের ওই তীব্র আগুনের মধ্যে পড়ার পর আমাদের যখন কড়া রোদ থাকে, তখন আমাদের গলায় তৃষ্ণা আসে। তাহলে এত কড়া মারাত্মক গরম আগুনের মধ্যে পড়ার পরে তৃষ্ণা আসাটা স্বাভাবিক, তারা পানি চাইবে। তো আল্লাহ তাআলা বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু পানি দেওয়া হবে বড় ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কেমন গরম? কাজী সানাউল্লাহ বানিপতি রাহিমাহুল্লাহ তাফসীর নবহারীর মধ্যে বলেন লাউ উতিয়াত কুরাতুন মিনহা আলাল জিবাল লাদাবাত আশ-শামঈ, যদি জাহান্নামের দুই ঝর্ণা থেকে এক ফোঁটা গরম পানি দুনিয়ার পাহাড় সমূহের উপরে রাখা হয়, ওই দুনিয়ার পাহাড় সমূহগুলো সাথে সাথে গলে মোড়ের ন্যায় হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
ওই গরম ঝর্ণা থেকে এক ফোঁটা পানি পড়ে যদি দুনিয়ার পাহাড়গুলো গলে যায়, তাহলে ওই গরম পানি আমার আপনার গলা দিয়ে কিভাবে নামবে একবার চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউল উজুহ। পানিটা এতটাই গরম হবে, সেই পানিকে যখন মুখের সামনে আনা হবে, পানি পান করবে না, পানি পান করার আগে পানির গরমের এতটা তীব্রতা হবে, ওই তীব্রতা ইয়াশউল উজুহ, চেহারাকে সাথে সাথে জ্বালিয়ে দিবে। পানিটা পান করার প্রয়োজন নেই, ওই পানিটা এতটাই গরম হবে, ওই গরমের তীব্রতা চেহারাকে ঝলসে দিবে। নাউযুবিল্লাহ, এমন পানি দিবে আল্লাহ তাআলা। প্রস্তুত হয়ে যান, যদি নামাজ না পড়ি জাহান্নামের জন্য প্রস্তুত নেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। পানি তো পান করলেন, খাবার কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআম। দোজখের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে কোনো খাবার থাকবে না, একটা খাবার থাকবে, একটা শুধু। আর সেই খাবারটা হবে যারিয়া, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। যে খাবার কোনো পুষ্টিও দেবে না, পুষ্টিও যোগাবে না, কোনো ক্ষুধাও নিবারণ করবে না। আমার আপনার ক্ষুধা লাগলেই তো আমরা খাবার চাই, তো খাবার আমরা চাইবো, কিন্তু খাবার যদি আমার আপনার ক্ষুধা নিবারণ না করে, তাহলে ওই খাবার খেয়ে কি লাভ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরিয়া অর্থ হলো শাজারুম মিন নার, জাহান্নামের একটি গাছ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো যাক্কুম। আমরা সকলেই যাক্কুম নামক গাছের নাম শুনেছি। যাক্কুম আর দরিয়া দুইটা একই। যাক্কুম হলো গাছের নাম, আর দরিয়া হলো তার ফলের নাম। কাঁটাযুক্ত ঘাস, কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত মাছ আমাদের খেতে গেলে 10 বার কাঁটা বেছে এরপরে খেতে হয়। আর ওইখানে এমন ভাবে কাঁটা থাকবে আপনার বাঁচার সুযোগ নাই, পুরো ফলটাই কাঁটা। আপনি কোথায় বাঁচবেন, কি ফেলবেন, খেতে হবে। আর ওই ফলটা কতটা তিতা হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারু মিনাস সাবিল। সেটা দুনিয়ার মধ্যে যত তিতা ফল আছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর তিতা হবে। আনদার মিনাল জিফা, ওটা লাশের চাইতে দুর্গন্ধযুক্ত খাবার হবে। আসাদু হারাম মিন নার, আগুনের চাইতে তীব্র গরম হবে। ওই খাবার যখন মুখে দেওয়া হবে, ইবনে আব্বাস বলেন, লা ইয়াদখুলুল বাতনা ওয়া লা ইয়াত্তাফিউ ইলাল ফাম। সেই খাবার গলায় আটকে থাকবে না, পেটে যাবে না, মুখে আসবে, গলায় আটকে থাকবে। আমরা অনেক সময় বলি যে গলা কাটার মতো হয়ে গিয়েছে, না ভিতরে যাচ্ছে না বাইরে করতে পারছে। খুবই মারাত্মক ভয়ানক একটা অবস্থা। খাবার গরম হলে খাওয়া যায়, কিন্তু খাবার যদি গলায় আটকে যায়, কেমন অস্থিরতা কাজ করে। যার একবার গলায় কাটা আটকেছে সে জানে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব। তিরমিজি শরীফ 2596 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারিল জু' ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব فيستغيثون فيغاثون بطعام من ضريع لا يسمن ولا يغني من جوع। জাহান্নামীরা অনেক আযাব ভোগ করবে, তার মধ্যে বিশেষ একটি আযাব হবে ক্ষুধার আযাব। ওই আযাবটা এতটা ভয়ানক হবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, খাদ্য দাও, খাদ্য দাও, আর সহ্য হচ্ছে না। ক্ষুধার কারণে আমাদের মনে হচ্ছে আমাদের জান বের হয়ে যাবে, তাই তাদেরকে খাদ্য দেওয়া হবে। কিন্তু খাদ্যটা কি? মিন দারি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। ওই শরীর নামক খাদ্য, যে খাদ্যের তিনটা বৈশিষ্ট্য বলেছিলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে তিক্ত ফলের চাইতে তিতা। আনদারু মিনাল জিফা, পচা
লাশের চাইতে দুর্গন্ধযুক্ত, তার চাইতে দুর্গন্ধযুক্ত হবে ওই বারি'আ নামক ফল। আশাদ্দু হাররাম মিন নার, আগুনের চাইতে তীব্র গরম হবে ওই ফল। যখন তারা এই ফল খেতে পারবে না, আল্লাহর কাছে আবার চাইবে, আল্লাহ আমাদেরকে অন্য কোনো খাবার দাও। আল্লাহ তাআলা খাবার দিবেন। ফায়ুগাতুনা বিতাআমিন যিহি গুসা, ওই খাবারটি হলো এমন খাবার যেটা খাবার সাথে সাথে গলায় আটকে যাবে। লা ইয়াদখুলুল বাতনা, না পেটে নামবে। ওয়া লা ইয়ারতাজিউ ইলাল ফাম, না মুখে আসবে। যখন আমাদের গলায় কাটা আটকে যায়, আমরা পানি পান করি। ফায়াকুলুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ-দুনিয়া বিশ-শারাব, তাদের যখন দুনিয়ার মধ্যে গলায় কাটা আটকে যেত, তখন তারা পানি পান করতো। তাই তারা ফায়াস্তাগীথুনা বিশ-শারাব, আল্লাহর কাছে পানি চাইবে। ফায়ুরফা'ু ইলাইহিমুল হামীমু মিন কিলালিহি বিল হামীম, ফায়ুরফা'ু ইলাইহিমুল হামীম, আল্লাহ তাআলা টকবকে গরম পানি দিবে। আবার ওই গরম পানির মধ্যে বিকালালিল হাদীদ, লোহার কাঁটা থাকবে। ওই লোহার কাঁটা যুক্ত পানি এতটা গরম হবে, এটা জানাত মিন জুনিয়ে, যখন ওই খাবার চেহারার কাছে নিবে, পানি পান করার প্রয়োজন নাই, চেহারার কাছে নেওয়ার সাথে সাথে ওই চেহারাকে জ্বলছে দিবে। এখন আপনি কি করবেন? গলায় তো কাঁটা আটকে আছে, খাবার তো নামাতে হবে পানি পান করে। আমি আপনি তো ওই গরম পানি পান করব, কিন্তু যখন ওইটা ইয়াদখুলুল বাতনা আপনি যখন ওই পানি গলা দিয়ে নামাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাআত মা ফি বুতুনিহিম, পেটের নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে বের হয়ে যাবে। ওই খাবার, ওই পানি যখন চেহারার সামনে আসবে, চেহারাকে জ্বলছে দিবে। পানি তো পান করতে হবে, গলায় খাবার আটকানো। পানি পান করার সাথে সাথে, পেটে প্রবেশ করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে বের হয়ে যাবে। ফায়াকুলুন, একে অপরকে বলবে, উযুরু হাজারাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, আর সহ্য করতে পারছি না। আওয়াজে তারা বলবে, আওয়ালাম তাকুতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূলগণ আসে নাই দলিল নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে? বর্তমান সময়ে রাসূল নেই, কিন্তু রাসূলদের ওয়ারিস উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম কি তোমাদের কাছে কোরআন হাদিস নিয়ে আসে নাই? নামাজ পড়তে বলে নাই, সব কিছু বলেছে, কিন্তু তোমরা পড়ো নাই। তারা বলবে কালু বালা, হয়ে আসছে। ফেরেশতারা বলবে ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তোমরা ডাকতে থাকো, আজকে কোনো ডাক শোনা হবে না। তারা চিৎকার করে বলবে, জাহান্নামের প্রহরীদেরকে বলে লাভ নাই, উদের মালিকান, জাহান্নামের দারোগাকে ডাক দাও। তাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক তুমি আমাদের প্রভুকে বলো আমাদের জন্য মৃত্যু নিয়ে নেয়। মালিক ডাকের সাড়া দিবে। কিন্তু ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, نبئت أن بين دعائهم وبين إجابة مالك إياهم ألف عام, ওই মালিক নামের দারোগা, জাহান্নামের দারোগা তাদের ডাকে সাড়া দিবে, কিন্তু ওই ডাকের সাড়া দিতে 1000 বছর সময় লেগে যাবে। নাউযুবিল্লাহ, 1000 বছর পরে ডাকের সাড়া দিবে। কিন্তু ডাকের সাড়া দেওয়ার পরে যেই কথাটা বলবে, ইন্নাকুম মাকিতুন, চুপচাপ আযাব ভোগ। তোমাদের কাছে রাসূল আসছেন, উলামায়ে কেরাম আসছেন, দ্বীনের দলিল, দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, কিন্তু তোমাদের কানে ঢুকে নাই। এক কান দিয়ে ঢুকলে আরেক কান দিয়ে বের করে দিয়েছো। পরের ওয়াক্তের ঈশার নামাজ, পরের ওয়াক্তের ফজরের নামাজ পড়ো নাই। আজকে তোমাদের ডাক জাহান্নামের মধ্যে শোনা হবে না। সর্বশেষ তারা কাকে ডাক দিবে? তারা বলবে, উদউ রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয়নি, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে লাভ হয়নি।
আমাদের দয়াময় প্রভুকে দিনের জন্য আযাবকে হালকা করে দিন। আমরা বলি না আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন, আমরা বলি একদিনের জন্য জাহান্নামের আযাবকে হালকা করে দাও, আর সইতে পারছি না। আল্লাহ তাআলা ডাকের সাড়া দিবেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ আমাদের দুর্ভাগা, আমাদের হতভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে। ওয়া কুন্না কওমান যালিমিন, আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আমাদেরকে একবারের জন্য জাহান্নাম থেকে বের করে পৃথিবীতে পাঠান, এখন থেকে আমরা ভালো হয়ে যাব। দুনিয়ায় গিয়ে যদি আপনার নাফরমানি করি ফাইন্না যালিমুন, তারপর আপনি আমাদেরকে শাস্তি দিয়ে একবার দুনিয়াতে পাঠান। কিন্তু আদৌ কি সম্ভব দুনিয়াতে দ্বিতীয়বার আর কোন ব্যক্তি আসতে পারবে না? সর্বশেষ আল্লাহ তাআলা কি উত্তর দিবে এই আলোচনা বলেই আমি আলোচনা শেষ করে দিব। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলেছে, তারা বলেছে আজকে ডাক শোনা হবে না। মালিককে ডাক দিয়েছে, তিনি বলেছে যে আজকে তোমাদের কোনো ডাক শোনা হবে না, তোমরা চুপচাপ আযাব ভোগ করো। সর্বশেষ প্রভুকে যখন ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আমাদেরকে একবার দুনিয়াতে পাঠান, আল্লাহ তাআলা বলবেন ইফসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় থাকো, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা নাই। তোমাদেরকে কি আমি আগে বলি নাই নামাজ পড়তে? তোমরা নামাজ পড়ো নাই, গুনাহমুক্ত জীবন গঠন করো নাই, সুদ মুক্ত জীবন গঠন করো নাই, রাসূলের সুন্নাহর উপরে জিন্দেগি গঠন করো নাই। তাহলে আজকে কেন ডাকছো? দয়াময় প্রভু যখন এই কথা বলবে চুপ থাকো, আর কোনো কথা হবে না। আপনারা বিশ্বাস করবেন এই আয়াতটা যখন আমি পড়ি, আমি বারবার এই আয়াতটা পড়ি, বারবার বলতে থাকি যে দয়াময় প্রভু যখন এই কথা বলবে চুপ থাকলে কোনো কথা নেই। এরপর আপনি তার কাছে যাবেন, সর্বশেষ দরজা একটাই ছিল, ওই দরজাটা যখন বন্ধ হয়ে যাবে এরপরে তার কোনো রাস্তা নেই। তাহলে আসুন আমরা সকলেই এখন থেকে ভালো হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করি। সকাল সন্ধ্যা একটা আমল করে দিলে আমলটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাদিস বলে শেষ করে দিই। জাহান্নামের আলোচনা করছিলাম, জাহান্নামের আযাব কতটা ভয়াবহ হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। জাহান্নামের খাবার একটি মাত্র খাবার হবে দারিয়া, সেই খাবারটা এতটাই গরম হবে, সেই খাবারটা যখন গলায় আমরা নিব সেটা পেটে যাবে না। সেই খাবার যখন গলায় আটকে যাবে তখন আমরা পানি চাইব, আর ওই পানি এতটাই তীব্র হবে, ওই পানিটা যখন মুখের কাছে আনবো, পানি পান করার প্রয়োজন নেই, মুখে আনার সাথে সাথে চেহারাকে ঝলসে দিবে। আর ওই খাবার যখন পেটে যাবে, পেটের নাড়ি গুলো ছিঁড়ে বের হয়ে যাবে, এত তীব্র আযাব হবে। ওই আযাব দেখার পরে তারা চিৎকার দিয়ে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবে, তারা বলবে তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম আসে নাই? দ্বীনের দাওয়াত আসে নাই? নামাজের দাওয়াত আসছে, সবকিছুর দাওয়াত আসছে, কিন্তু তোমরা শোনো নাই। আজকে চুপচাপ আযাব ভোগ করো। জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়ে বলবে, ওই দারোগা একই কথা বলবে, সর্বশেষ রাস্তা একমাত্র একটা, সেটা হলো আল্লাহ তাআলা। আর সেই আল্লাহ তাআলা দয়াময় প্রভু যখন এই কথাটা বলবে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকো, আমার সাথে কোনো কথা নাই, চুপচাপ এখানে আযাব ভোগ কর, এরপর আপনি তার কাছে যাবেন। আসুন আমরা এখন থেকে চেষ্টা করি ওই আযাব আমার আপনার ভোগ করার সাধ্য নেই। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তীব্র হবে সেই আগুন,
দুনিয়ার আগুনে 1 মিনিট দাঁড়াতে না পারলে ওই আগুন 69 গুণ বেশি তীব্র আগুনের মধ্যে আমাদের জ্বালানোর ক্ষমতা নাই। তাহলে আমাদের কি করণীয়? 3টে কথা বলবো। 1, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। 2, গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করি। 3, সকাল সন্ধ্যা একটা আমল করি। আমরা সকলেই জানি, তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার ফজরের পরে, 7 বার মাগরিবের পরে। কি ফায়দা? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বললেন, সুলাইমান, ইদা সাল্লাইতা সুবহা, যখন তুমি ফজরের নামাজ পড়বে, ফাকুল ক্বাবলা আন তুকাল্লিমা আহাদাম মিনান নাস আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 মাররাত। সুলাইমান, তুমি শোনো, ফজরের নামাজের পরে কারো সাথে কথা বলার আগে তুমি যদি 7 বার এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার فإن مت من ذلك اليوم كتب الله لك جبارا من النار। তুমি যদি ওই দিনে মারা যাও, যেই দিন ফজরের নামাজে 7 বার এই দোয়াটি পাঠ করেছো, ওই দিন ফজরের নামাজের পরে ওই দিনে যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে জাহান্নামের থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি মাগরিবের নামাজের পরে কারো সাথে কথা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করো, আর ওই রাতে যদি তোমার মৃত্যু আসে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আসলে দিন অনেক কঠিন নয়, দিন সহজ। একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করি, সকাল সন্ধ্যা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে সকলকে এইভাবে একসাথে জান্নাতুল ফেরদাউসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামের সাথে একসাথে থাকার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।